নমস্কার দর্শক বন্ধু, এখনকার সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএ মুভমেন্ট অর্থাৎ ডিএ আন্দোলন নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় কিন্তু একটি বড় সড় আপডেট দিলেন। তিনি জানালেন যে শুধুমাত্র ডিএ নয়, এবার এই আন্দোলন চলবে দুর্নীতি, বেকারত্ব এবং রাজ্যের যেসব দুর্নীতিপরায়ণ নেতা রয়েছেন, যারা ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে খেলা করছে, তাদের বিরুদ্ধে লড়াই। কর্মীদের মহাজোটে ভাস্কর ঘোষের বিশাল বড় বার্তা। তো কি বলা হচ্ছে বিস্তারিত আপডেট একটু দেখে না যাক। তো ডিএ মুভমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দীর্ঘদিনের আন্দোলন কিন্তু রাজপথে এবার নামতে চলেছে এবং এবার কিন্তু আইনি জটিলতাকে ভেদ করে এবার রাজ্য সরকারি কর্মচারীরা আগামী 28শে জুলাই কিন্তু নবান্ন অভিযানে ডাক দিচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক সাক্ষাৎকারে এই আন্দোলন এবং তার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করেছেন। সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছিল যে 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া, সেটা কিন্তু রাজ্য সরকার মানেনি এবং রাজ্য সরকার কিন্তু তাদের নিজের ইচ্ছা মতো কিন্তু বকেয়া দিয়ে দেয়নি এবং আদালত অবমাননা মামলা কিন্তু অলরেডি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু জানিয়েছেন বিষয়টি। আইনজীবী কিন্তু ফেরদৌস আইন বাবু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলাটি কিন্তু লড়াই করবেন এবং সরকারের আর্থিক অস্বচ্ছতা এবং সাংবিধানিক অবমাননার কারণে কিন্তু এই আন্দোলনে কিন্তু আরো শক্তিশালী করে এই দাবিগুলিকে রাখা হয়েছে। আগামী দিনে আন্দোলনের পদক্ষেপগুলি জানানো হয়েছে। 21শে জুলাই কিন্তু শহীদ মিনারে একটি প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং 28শে জুলাই কিন্তু নবান্ন চলো এবং নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং শারীরিকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন প্রত্যেকে এবং যাকে সরকারের উপরে চাপ সৃষ্টি করা যায় সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। আইনি নোটিশ রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার জন্য আইনি নোটিশ কিন্তু পাঠানো হয়েছে। ডিএ আন্দোলনের বৃহত্তর প্রেক্ষাপট কিন্তু তৈরি হচ্ছে নবান্ন চলো অভিযানের মাধ্যমে। কিন্তু শুধুমাত্র মহার্ঘ নয়, তার সঙ্গে বিভিন্ন দাবি, দুর্নীতি, বেকারত্ব, রাজ্য সমাজ, যুব সমাজের চাকরি নিয়ে যেভাবে রাজ্য সরকার তাদের অবমাননা করেছে সে বিষয়ে এবং শিক্ষক নিয়োগের দুর্নীতি 2016 সালে এসএসসি প্যানেল বাতিল এবং তাদেরকে জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে 22 লক্ষ ওয়েবার সিটে প্রকাশের দাবিতে আন্দোলন চলবে এবং নারী সুরক্ষা যেমন রাজ্যে নারীদের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে চলেছে, সেই বিষয়ে কিন্তু এখানে করা হবে, দাবি রাখা হবে। এবং ওবিসি সম্প্রদায়ের অধিকার 2010 সালের পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ওবিসি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের জন্য এই আন্দোলন। তো ভবিষ্যতের পদগুলি এবং এই দাবিগুলিকে মাথায় রেখে কিন্তু এই আগামী 4 আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা উঠতে চলেছে, যা নির্ধারিত মর্যাদা মামলা কর্মীদের মৌলিক অধিকার। এবং ভাস্কর ঘোষ এবং এই আন্দোলনের কর্মীরা আশাবাদী যে এই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের 100% মর্যাদা দিতে বাধ্য হবে এবং এই লড়াই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের নতুন দিগন্ত খুলে দিতে পারে। আগামী দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্য শাসন ব্যবস্থা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার ফিরিতে আনার জন্য এই গুরুত্বপূর্ণ আন্দোলনের পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। তো আশা করছি ভালো হয়েছে, লাইক শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই প্রেস করে দিতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। এটি